আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ করতে বের হয়ে গেলাম। সবাইকে এমকে মোটো ব্লগ চ্যানেলে স্বাগতম। তো আমি প্রতিদিনের মতো আজকেও মোবাইল নিয়ে বের হয়েছি, কিন্তু আজকে বাইকটা নাই সাথে। আজকে আমি প্রাইভেট কার নিয়ে বের হলাম, যেহেতু আমরা 3 থেকে 4 জন এক জায়গায় ঘুরতে যাব। সেক্ষেত্রে একটা মোটরসাইকেলও সম্ভব না, তো চিন্তা করলাম আজকে একটা প্রাইভেট নিয়ে বের হই। তো আমি প্রথমে প্রাইভেটের সানরুফটা ওপেন করে আমি উপর থেকে ভিডিওগুলো শ্যুট করতেছি। তো দেখেন কেমন দেখা যাচ্ছে। আশা করা যায় 8 দিনের তুলনায় আজকের ভিডিওটা ভালো হবে, কারণ আজকের ভিডিওটা আমি নিজে হাতে ধরে করতেছি এবং 2 সাইডের ভিউগুলো আমি সুন্দরভাবে শ্যুট করার চেষ্টা করব। আকাশে নীল সাদা মেঘাচ্ছন্ন ভাব, প্রাকৃতিক সৌন্দর্যটা সুন্দর লাগতেছে এবং গাছগাছালি অনেক সবুজ, নতুন পাতা গজাইছে। তো ভিউয়ার্স, আমি রওনা করতেছি সিরাজগঞ্জ কেপিআই পাওয়ার প্ল্যান্ট, যেখানে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তো আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো রাস্তা জুড়ে এবং সেখানে কি কি আছে এবং কি দেখলাম। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই উপভোগ করবেন, আশা করি ভালো লাগবে। তো ভিউয়ার্স, যাতে যাতে অনেক দূরই চলে আসলাম, আমাদের প্রায় অর্ধেক রাস্তা চলে আসছি আমরা। তো আমাদের গাড়ির সামনের অংশ একটু দেখা যাচ্ছে ভিডিওতে, এই যে এটা আমাদের গাড়ির সামনের অংশ এবং সামনের ফুটেজটা। রাস্তাটা অনেকটাই ফাঁকা, আমরা ধীর গতিতেই যাচ্ছি যেহেতু ভিডিও করব। হয়তোবা গাড়ি বেশি গতিতে গেলে ভিডিওটা একটু নয়েজ প্লাস স্টেবিলাইজারটা একটু বেশি হয়ে যাবে। তো ধীরে ধীরে যাওয়াটাই ভালো, যাতে ভিডিওটা সুন্দর হয়, সেইভাবেই চেষ্টা করতেছি। তো ভিউয়ার্স, আপনারা আমার ভিডিওগুলো সবাই অনেকে দেখতেছেন, অনেকে দেখতেছেন না। তো যারা দেখতেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ। এখানে রাস্তার ভিতর দেখেন কি আর কাজ করতেছে, একটা পার্কের ওপর এভাবে কাজ করা তো একটু খারাপই বলা চলে। এই জন্য বাঁকে তো অনেক সময় দুর্ঘটনা ঘটে, আবার সেখানে অর্ধেক রাস্তা জুড়ে কাজ করতেছে, এটা তো আসলে খারাপ। তো যাই হোক, যার বিবেক নাই তার তো কিছুই নাই। তো যেটা বলতেছিলাম ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব না করেন তাহলে তো কাজ করে মজা পাওয়া যাবে না এবং উৎসাহিত আসবে না। তো আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, যাতে আমি নতুন নতুন ভিডিও তৈরি করি এবং আপনাদের মধ্যে শেয়ার করি। তো ভিউয়ার্স, আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, এখন আমরা কেপিআর ভিতর ঢুকবো।
তো আমরা দেখেন চলে আসলাম। এটা হচ্ছে যে আপনাদের বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে একটা জায়গা, যেখানে পানি দ্বারা বাতাসকে ঠান্ডা করা হচ্ছে এবং সেই বাতাসগুলো যায় আপনাদের যেখানে মেশিন মোটর চলতেছে সেগুলো ঠান্ডা করতেছে ইঞ্জিন। প্রচণ্ড পানির বেগ, এখানে উপর থেকে ঝর্ণার মতো পানি পড়তেছে এবং নিচেও পানি আপনার এখানে কেমিক্যাল দ্বারা এগুলো একটা সিস্টেম করা আছে। পানিগুলো অনেক নীল স্বচ্ছ, যার কারণে দেখে অবস্থা মনে হচ্ছে খুব কালো কালো ভয়ানক অবস্থা। এই পাশে যে আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা উপরে বড় চিনি, লাল কালার সাদা কালার, এটা হচ্ছে আপনাদের এখানকার যে ধোঁয়াগুলো নিষ্কাশন হয়। ভিতরের পরিবেশটা এত সুন্দর, মনে হচ্ছে এটা কোনো বাইরের কান্ট্রি হবে। এ পাশে যে বড় একটা তেলের ডিপো দেখতে পাচ্ছেন, এটার ভিতরে তেল মজুত করা আছে। এই সাইডে এটা একটা ছোট ফায়ার স্টেশন, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স। আমরা মূলত এই ফায়ার সার্ভিসেই ঘুরতে আসছি। এখানে তেলের ডিপিতে প্রচুর তেল মজুত করা আছে। এই তেল দ্বারা আপনাদের বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। দুই সাইডে কিছু গাছ লাগাইছে, আম ধরে আছে, সুন্দর দেখা যাচ্ছে। তো এখানে আপনাদের অনেক পরিবেশটা সুন্দর, যার কারণে লোকজন তো থাকার কথা না। এটা তো একটা প্রতিষ্ঠান, কিছু নিরাপত্তা কর্মী আছে, আর এগুলো পরিচালনা অটোমেটিক সুইচ দ্বারা নিয়ন্ত্রণ করে একটা অফিস থেকে। সেখান থেকে পুরোটাই সিসি ক্যামেরার মাধ্যমে এবং পাওয়ার সুইচের মাধ্যমে কম্পিউটারে সব নিয়ন্ত্রণ করে। উন্নত প্রযুক্তি আর কি, বিদেশি সংস্থারা দেখাশোনা করে এবং বাংলাদেশেরও কিছু কর্মী আছে যারা এখানে কাজ করেন। রাস্তাগুলো দেখেন অনেক সুন্দর, ঢালাই করা। ওই পাশে আরেকটা প্রতিষ্ঠান আছে, এখানে দুটো বিদ্যুৎ কেন্দ্র, একটা তেল দ্বারা আর একটা গ্যাস দ্বারা। এটা তেলের ডিপো, এটা তেল দ্বারা বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, আর ওই পাশে যেটা হচ্ছে সেটা গ্যাস দ্বারা। এখানে গাছে অনেক আম ধরছে, এত সুন্দর আম হয়েছে, সামনে দেখা একটু জুম করে। ওগুলো বিভিন্ন অফিস প্রতিষ্ঠান। এরপরে যে চিমনিতে ধোঁয়া উঠতেছে, আর রাতের বেলায় এখানে কিন্তু আরও প্রচণ্ড ধোঁয়া ওড়ে। আপনারা যারা উত্তরবঙ্গে যমুনা সেতুর উপর দিয়ে যাওয়া আসা করছেন তারা অবশ্যই দেখতে পারবেন, দক্ষিণ দিকে তাকালে প্রচণ্ড ধোঁয়া এবং লাল আলো। এটা সেই জায়গা, এখান দিয়ে ধোঁয়াগুলো নিষ্কাশন হয় এবং প্রচণ্ড বাতাস। এখানে নদীর পাড়ে, তো তার কারণে প্রচণ্ড বাতাস বইছে। তো আপনাদের আমি একটু দেখাই, সামনে নিয়ে যায় যে এখানে পানির কী অবস্থা, ফিল্টারিং কীভাবে চলতেছে। তো দেখেন পানির কাছে আসতে কি প্রচণ্ড শব্দ, শব্দ, অনেক সাউন্ড হচ্ছে এখানে। আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন অবশ্যই। দেখেন পানি পড়ছে, মনে হচ্ছে যে একদম ঝর্ণার পানি বৃষ্টি হচ্ছে। নিচের পানিটা কিন্তু অনেকটা স্বচ্ছ নীল, ভিডিওতে মনে হয় কালো আসতেছে, আর পানিটা হচ্ছে সাদা। উপর থেকে প্রচণ্ড পানির চাপে এখানে পানি পড়তেছে এবং তার কারণে ভিতরে প্রচণ্ড ঠান্ডা এবং কেমিক্যাল দেওয়া আছে। আর এই যে কালো পাইপগুলো দেখতেছেন, এই পাইপের মাধ্যমে পানিগুলো আসতেছে এখানে উপরে, সেভাবে সৃষ্টি করা আছে। তো এই পাশে অনেক ঘাস দেখা যাচ্ছে, ঘাসগুলো অনেক সফটি। এই পাশে কিছু পরিত্যক্ত জিনিস, কন্টেনার, ড্রাম, ওই পাশে সেটে কেমিক্যালের ড্রামগুলো রাখছে। এটা নামাজের একটা জায়গা, আর এটা তো ফায়ার সার্ভিস। এখানে একটা পরিত্যক্ত ট্রাক্টর মানে নষ্ট। এই পাশে যেগুলো যন্ত্রপাতি নষ্ট সেগুলো রাখে। তো আপনাদের আমি পুরোটাই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এখানে 4 জন বিদেশি নাগরিক, চীনা নাগরিক, তারা হাঁটাহাঁটি করতেছে। এরা এগুলো বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সেকশনে
চাকরি করে, কাজ করে, তারা দেখাশোনা করে। তো এরা কিন্তু অনেকটা ফ্রিলি মিশুকের টাইপের হয়। একজন দেখেন কি যেন দেখতেছে বসে থেকে। আসলে চীনা নাগরিকের এদের মন মানসিকতা অন্যরকম। এরা আমাদের বাঙালির মতো না, এদের মন মানসিকতা ফ্রি একদম, এবং তারা বন্ধুস্বরূপ হয়ে থাকে, রসিক টাইপের। একজন আরেকজনকে হাই দিচ্ছে, আরেকজন হাতে বাটি নিয়ে কি যেন আসতেছে। তো ভিউয়ার্স, কেমন লাগতেছে এখানে পানির ফোয়ারাটা? এটা কিন্তু অনেক সুন্দর দেখার মতো। এপাশে আমার বড় ভাই হাঁটে হাঁটে আসতেছে। তো এখানে আসলে আমি, বাবা, আমার বড় ভাইয়া এবং আমার এক কাকা আছে এখানে চাকরি করে, তার সাথে দেখা করতে আসছি। দেখেন একজন চীনা নাগরিক, এই মতো ডগি মামা বেশ কটা ডগি গোটাগড়ি করতেছে। মনে হয় এই ডগিদেরকে সে কিছু খাওয়ানোর জন্য হাতে করে নিয়ে আসছে। ডগিগুলো ভয় পাচ্ছে যে হয়তো বা আমরা কিছু বলবো। দেখেন সে দাঁড়ায় আছে, সে কুকুরগুলোকে ডাকতেছে এবং এখানে খাবারগুলো ঢেলে দিচ্ছে যে আসে যাতে খায় নেয়। কিন্তু কুকুরগুলো আসলে ভয় পাচ্ছে। এই পাশে আমরা দাঁড়ায় আছি, ও পাশেও। যাই হোক, পরে হয়তো খাইয়ে নেবে সরে গেলে। এই তো কাকা সাদা গেঞ্জি, এটা আমার কাকা, ফায়ার সার্ভিসে চাকরি করে। আমার বাবাও এক সময় ফায়ার সার্ভিসে চাকরি করছে, এখন রিটায়ার প্রাপ্ত, যার কারণে তার সঙ্গে দেখা করতে আসা, একসঙ্গে চাকরি করছে। চাকরি থেকে অবসর গেলে কি হবে, একটা মনের একটা টান, আবেগ, ভালোবাসা রয়ে যায়, যেটার কারণে এত দূর ছুটে আসা। এখানে অনেকটা ফাঁকা জায়গায় আকাশে চাঁদ দেখা যাচ্ছে। দেখেন, একটু জুম করে দেখাই, চাঁদটা কিন্তু অনেক সুন্দর। অর্ধেক, পুরো চাঁদটা নেই, গোল হলে আরো হয়তো ভালো দেখা যেত। আকাশটা নীল, প্রকাশ সন্ধ্যে সন্ধ্যে ভাব, তবুও চাঁদ উঠে গেছে। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে ভিডিওটা আমি এখানে শেষ করব। দেখি আমরা একটু ভিতরে যাই, আঙ্কেলের সাথে কথা বলি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।